আজকে আমি তোমাদের সাথে যে ইয়াররিংসের ডিজাইনটা শেয়ার করছি, এটা তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ইয়াররিংস। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতেই তোমরা কুশন ইয়াররিংস বানিয়ে ফেলতে পারো। ফার্স্টে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কাপড়টাকে আমি দুটো ভাঁজ করে নিয়ে সমানভাবে গোল আকারে কেটে নিয়েছি। এরপর সুতো দিয়ে আমি সাইড এরিয়াগুলো স্টিচ করে নিয়েছি। নর্মাল যেভাবে রান সেলাই করা হয় সেই প্রসেসটাতে সাইড এরিয়াগুলোতে আমি পরপরভাবে স্টিচ করে গেছি। পুরো গোলটা এভাবে স্টিচ করে নেওয়ার পরে জিনিসটা অনেকটা পটলির মতন দেখতে হবে। এরপর কাপড়টা উল্টো করে নিয়ে ভেতরে বেশ কিছুটা সিনথেটিক তুলো দিয়ে দিতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু কোনো কটন তুলো ইউজ করা যাবে না। তোমাদের কাছে যদি সিনথেটিক তুলো না থাকে সেক্ষেত্রে কাপড়ের স্টাফও ইউজ করতে পারো। এরপর মুখটা ভালোভাবে ক্লোজ করে নিয়ে ভালোভাবে সেলাই করে দিতে হবে চারিদিক থেকে। বেশ কয়েকবার সেলাই করার পর এগুলোকে লক করে দিতে হবে। যেমন আমরা লক সেলাই করি সেম প্রসেসে এরকমভাবে এগুলোকে লক করে দেবে। এবার এক্সট্রা সুতোটা কাট করে নিয়ে আমাদের বলটাকে সামান্য একটু গোল গোল করে ঘোরালে রেডি হয়ে যাবে। এই প্রসেসে আমি দুটো ইয়াররিংসের জন্য দুটো কুশন বল বানিয়ে নিয়েছি। এরপর আমি নিয়েছি আইপিন, কটন বল আর ব্ল্যাক পলিশের বিডস। আইপিনটাও কুশনের মধ্যে দিয়ে ঢুকিয়ে নিচ থেকে ওপরের দিকে তুলে নিয়েছি। এরপর তার মধ্যে একটা কটন বল আর বিডসটা দিয়ে দিয়েছি। ওপরের দিকটা মুড়িয়ে আবার আইপিনের মতন করে নিয়েছি এবং সেই পোর্শনটাতে একটা আংটা আটকে দিয়েছি। নিচের দিকটা কাস্টমাইজ করার জন্য একটা জাম্পিংয়ের মধ্যে দুটো ঘুঙরু আর একটা আইপিন নিয়ে নিয়েছি। এরপর একটা ড্রপ বিডস নিয়ে এটার ভেতরে দিয়ে বাকি অংশটা কাট করে নিয়ে যে লুপটা ছিল কুশনের নিচে সেই লুপটাতে আটকে দিয়েছি। নিচে বিডসের জায়গায় ঝুমকা চামসও ইউজ করতে পারো। আর এই ইয়াররিংসের ডিজাইনটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও।